এত বছর পরেও আত্মপ্রকাশে এত ভয়, এরকম সচরাচর দেখা যায় না। এত বয়সেই তো সত্যি সত্যি ভয় পাওয়া উচিত। শুনতে পাই আমরা নাকি সর্বক্ষণ আজকাল সার্ভেলেন্সের আন্ডারে আছি। কেমন আছো? প্রায় 5 বছর হয়ে গেল। আর লিখবে না? দেখো, লিখবো কিনা তা কি আমি জানি? সে তো জানে নিবারণ চক্রবর্তী, দায়িত্ব তার। আসলে কিরকম একটা যেন থমকে গিয়েছি জানো। একটা গল্পে পড়েছিলাম যেখানে একটা লোক একটা অন্ধকার গর্তের মধ্যে পড়ে গিয়েছে, তারপর মোরাকামি। এই তো দেখো, অথচ লোকে ভাবে অমিত রেকে থামিয়ে দিতে পারে এমন লোক নেই। বলো, কি বলছিলে? তুমি বলে দাও আমার শেষটা, তোমার তো সবই জানা। কে বললো আমি জানি? কত কিছু অজানা থেকে গেছে। যেমন যেমন তোমার পরের বই কবে লিখছো? লিসি কেমন আছে? তোমার বর্তমান প্রজেক্ট কি? আর এই হঠাৎই পুরোপুরিদের মেস কেন? প্রথমটার উত্তর তো দিয়েই রেখেছি। দ্বিতীয়টা হলো সে আমেরিকায়, এক মেয়ের মা। তৃতীয়, কুহুর সঙ্গে তোমার একটু পরই আলাপ হবে। এবং সবশেষের যে প্রশ্ন, তার উত্তরে আমি বলতে পারি, আমার মতো একটা আদ্যপান্ত অগোছালো লোকের কাছে তুমি কি আর কিছু আশা করেছিলে? আশা করেছিলাম যে কোনোদিন যদি তোমার সঙ্গে আমার আবার দেখা হয়, তাহলে অন্তত একবারের জন্য তোমার বাগ্মিতার সামনে দাঁড়িয়ে আমার মনে হবে যে যাক, আমি বা কম কিছু। এটা তো আমার মনে হওয়ার কথা, তাই কি? তাই নয়? এই ধরো না, কি অপূর্ব কৌশলে তুমি আমার সব খবর জেনে নিলে, কিন্তু একবারের জন্য বললে না তুমি কেমন আছো। তোমরা এখানে? আরে কখন থেকে খুঁজছি, চলো শুরু হয়ে গেছে। কোথায়? রিহার্সালে চলো। চলো এসো।